শৈশবের গণ্ডি ছাড়িয়ে কিশোরবেলা নতুন কিছু ভাবতে চায়। মনটা আবেগ দ্বারা নিয়ন্ত্রিত হতে থাকে। দেহে মনে একটা পরিবর্তন আসে। মস্তিষ্কে কেমন যেন একটা তাৎক্ষণিক আনন্দ সৃষ্টি হয়। মন একটা ড্রিম ল্যান্ডের সন্ধান পায়। সেখানে অবাধে বিচরণ করতে ইচ্ছা করে। কখনো কখনো একা থাকতে ইচ্ছা করে। নিজেই নিজেকে নিয়ে স্বপ্নের ভেলায় ভাসতে ইচ্ছা করে। কারো কারো পড়তে ভালো লাগে না। 8টা বাজলেই স্কুলের গাড়িতে বসা, পড়াশোনা সব যেন কেমন একটা বোঝা মনে হয়। রোজকার সেই একঘেয়ে ডিসিপ্লিন ভাঙতে ইচ্ছা করে। মোট কথা, শৈশবের একঘেয়ে জীবন থেকে বেরিয়ে এসে কিছু করতে ইচ্ছা করে। আসলে সে নিজের ভিতরের একটা ঘূর্ণিপাকে আটকে যায়। কখনো সেটা অবসাদ, কখনো আত্মদ্বন্দ্ব, কখনো ভবিষ্যতের ধোঁয়াটে ভয়। চোখে তখনও শিশু সুলভ স্বপ্নের আভাস, কিন্তু মননে হঠাৎ করে পরিণত হবার ডাক। এই দুয়ের টানাপোড়েনে সে অস্থির হয়ে পড়ে। সে বইয়ে চোখ রাখলেও তার মন পড়ে না। তারা কিন্তু বোকা নয়, অসৎ নয়, অলসও নয়। কারণ এই কিশোরকালেই মানুষের আবার নবজন্ম হয়। তার মানসিক জন্ম হয়, যেখানে যুক্তি, মনোযোগ, পরিকল্পনা সব কিছু মস্তিষ্কে তৈরি হতে থাকে, আর আবেগ থাকে পূর্ণ গতিতে সক্রিয়। রাগ বেড়ে যায়, অকারণে হাসি আসে, মন খুলে আনন্দ করতে ইচ্ছা করে, মন চায় বাঁধন ছাড়া হতে। কিন্তু সমাজের অনুশাসন তাকে চোখ রাঙায়। কোনটা ঠিক কোনটা ভুল তা সে নির্ধারণ করতে পারে না। এই বয়সে তারা নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলে। ধৈর্য ধরে তাদের ওপর বিশ্বাস রাখুন, তাদের কথা শুনুন। তারাই দেখবেন একদিন সফল পরিণত মানুষ হয়ে উঠবে।